আমার হাতে আপনারা দুইটা বই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, তাদের পরীক্ষার কমপ্লিট প্রিপারেশনের জন্য আমরা এই দুইটা বই প্রস্তুত করেছি। আপনারা জানেন যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার কিন্তু রুটিন দিয়ে দিয়েছে। পরীক্ষা হচ্ছে জুলাই 27 তারিখ থেকে, তাহলে এদের পরীক্ষা শেষ হওয়া মাত্রই কিন্তু আপনাদের পরীক্ষা। তাহলে মাথায় রাখবেন যে পরীক্ষার ভালো প্রিপারেশনের জন্য আপনাকে প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে। আপনারা যারা এখনও প্রস্তুতি শুরু করেননি তারা বসে না থেকে প্রস্তুতি শুরু করেন। এর জন্য আমাদের এই বইটা কালেক্ট করতে পারেন। আপনারা কেন আমাদের এই দুইটা বই কালেক্ট করবেন বা কেন কালেক্ট করলে আপনাদের জন্য সুবিধা হবে, এটা আমাদের হচ্ছে যে দ্বিতীয় বর্ষের হ্যান্ডনোট বই। দ্বিতীয় বর্ষের হ্যান্ডনোট বই, এই বইটাতে আপনাদের জন্য আমরা যেটা এনেছি, অর্থাৎ এখানে 956 পেজের একটা বই। এই বইটাতে আপনাদের যে কোর্সগুলো রয়েছে, এখানে আপনাদের 6টা কোর্স কিন্তু আমরা ইনক্লুড করেছি। এখানটাতে বাংলা যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো অপশনাল যে কোর্স, দ্যাট মিনস মানে বাংলা সহ ইংলিশে যে কোর্সগুলো রয়েছে প্রতিটা কোর্সই আপনারা এই বইটাতে কিন্তু পেয়ে যাবেন। তো কোর্স যেহেতু আমি একটু আলোচনা করি এই বইটাতে আরও কী কী রয়েছে, ঠিক আছে। সুন্দরভাবে এখানে হচ্ছে যে আপনারা একটা সিলেবাস পেয়ে যাবেন। প্রথম পর্যায়ে যে সিলেবাসটা আপনাদের পরিপূর্ণ একটা সিলেবাস কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। সিলেবাসের পরে দেখেন হচ্ছে যে কিভাবে রেজাল্ট বের করবেন বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটা কিন্তু আমরা সুন্দরভাবে এখানে তুলে ধরেছি। তারপরে কিছু কথা বা দিক নির্দেশনা কিন্তু এখানে তুলে ধরেছি। তারপরে সুন্দর একটা ইন্ডেক্স রয়েছে। ইন্ডেক্স এখানে আপনারা দেখবেন যে কোন কোশ্চিনটা কত নাম্বার পেজে রয়েছে, কোন কোর্স কত থেকে শুরু হয়েছে, সবগুলো ডিটেলসে কিন্তু ইন্ডেক্স রয়েছে। এরপরে একটা কোর্স শুরু হলো, সাপোজ ইন্ট্রোডাকশন টু ড্রামা। এই ইন্ট্রোডাকশন টু ড্রামাতে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন, কীভাবে পড়লে আপনি ভালো করতে পারবেন, একটা প্রপার গাইডলাইন কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। তারপরে রয়েছে সাজেশন, এবং সাজেশনের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে কোন কোশ্চিনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এরপরে যে কত নাম্বার পেজে রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে আমরা এখানে তুলে ধরেছি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে অ্যানালাইসিসটা, কোশ্চিন অ্যানালাইসিস, বিগত সালে কোন পরীক্ষায় কোন কোশ্চিনটা এসেছে, কতবার এসেছে, এটা কিন্তু সুন্দর করে আমরা অ্যানালাইসিস করে দিয়েছি, যেটা একজন স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই অ্যানালাইসিসটা যদি আপনারা একবার দেখেন, দেখার পরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন কোশ্চিন পরীক্ষায় আসার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা এখান থেকে নিজেরাই বের করতে পারবেন। ওকে, এরপরে আমাদের রয়েছে একটা বিফ সাজেশন। এখানটাতে প্রতিটা টপিক সম্পর্কে আমাদের এখান থেকে 40 থেকে 50 বা 70টা কোশ্চিন রয়েছে, এবং কোশ্চিনের পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এবং এই কোশ্চিনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটার জন্য আমরা স্টার চিহ্ন দিয়েছি। এবং প্রতিটা কোশ্চিনের উত্তর কিন্তু সংক্ষেপে তুলে ধরা রয়েছে, যাতে আপনারা খুবই ইজিলি সেই কোশ্চিনটা বুঝতে পারেন, এবং ভাষাটা অনেক ইজিতে দেওয়া রয়েছে। তারপরে পার্ট বি এর কিন্তু উত্তর রয়েছে, এবং পার্ট বি এর অ্যান্সারের ক্ষেত্রে আমরা বাংলা ট্রান্সলেশন ব্যবহার করেছি। সো এই কোশ্চিনের ইংলিশের শেষে আপনারা যাতে বুঝতে পারেন এই কারণে আমরা কিন্তু বাংলা অনুবাদটা ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে পার্ট সি এ আমরা সেম কাজটাই করেছি, যে কোশ্চেনের অ্যান্সার রয়েছে, তারপরে আমরা সেখানে যে অনুবাদ, সে অনুবাদ কিন্তু ব্যবহার করেছি। এরপরে মডেল টেস্ট রয়েছে, আপনারা চাইলে মডেল টেস্ট কিন্তু এখান থেকে দিতে পারবেন। এরপরে রয়েছে বিগত সালের কোশ্চিন অ্যানালাইসিস, দ্যাট মিনস বিগত সালের যে কোশ্চিনগুলো রয়েছে সেই কোশ্চিন, বিফ কোশ্চিন, পার্ট বি, পার্ট সি সবগুলো কিন্তু তুলে ধরা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন, এবং বিফ কোশ্চিনগুলো কিন্তু বিগত সালের বিফ কোশ্চিনগুলো তো এই বইতেই ইনক্লুড রয়েছে, আপনারা পড়তে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের হ্যান্ডনোট বই। এটা হচ্ছে আমাদের সামারি বই। এই যে ছোট্ট একটা সামারি বই, এই সামারি বইটা আপনারা কেন নেবেন, এখানটাতে দেখেন যে প্রতিটা টপিকের আমরা হচ্ছে যেটা করেছি, যে এখানটাতে যে কয়েকটা বিষয় আমরা তুলে ধরেছি। রাইটারের বায়ো প্রথমে আমরা ইনক্লুড করেছি, তারপরে কি ফ্যাক্ট, তারপরে কি নোট, তারপরে ক্যারেক্টার, তারপরে বাংলা ইংরেজি সামারি, এরপরে হচ্ছে ফিগার অফ স্পিচ, থিমস, তারপরে রয়েছে যে ইম্পর্টেন্ট কোটেশন, যে কোটেশনগুলো পরীক্ষায় ব্যবহার করার উপযোগী, সেই কোটেশনগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। এবং এর শেষে মোরাল লিসনটা কিন্তু আছে। আসলে এই যে টেক্সট বা এই যে গল্প আমি পড়লাম, এই গল্প পড়ে আমি কি শিক্ষা লাভ করলাম, এখানে যে নৈতিক শিক্ষা, সেই নৈতিক শিক্ষা আমরা কিন্তু এই বইটাতে তুলে ধরেছি। এই বইটাতে মূলত আপনাদের দুইটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি এবং হিস্ট্রি, তিনটা কোর্স কিন্তু ইনক্লুড করা রয়েছে। এবং হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রির যে সালগুলো, মানে হিস্ট্রির যে আপনার হচ্ছে যে লিটারি যে পিরিয়ডগুলো রয়েছে, যুগগুলো রয়েছে, সেগুলো কিন্তু সুন্দরভাবে ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা এখনও যারা এই সামারি বই এবং এই হ্যান্ডনোট বই আপনারা অর্ডার করেননি, আপনাদের কপি নিশ্চিত করতে এখনই অর্ডার করবেন।